2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2021-22-এর 336 নম্বর পেজের ভূগোল তথা জিওগ্রাফির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই প্রশ্নপত্রে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখবে তাদের আগাম ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে অতি গভীর আই আকৃতির উপত্যকাকে বলে? গিরিখাত, ক্যানিয়ন, কর্তৃত্বস্পার, প্লাঞ্জপুর। সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে ক্যানিয়ন। এরপরে 1.2 দাগে শিলাযান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, নগ্নীভবন, আবহবিকার। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে আবহবিকার। এরপরে 1.3 দাগের প্রশ্ন, হিমবাহের পৃষ্ঠদেশের ফাটলগুলিকে বলা হয় বার্কশুন্ড, হিমশিরি, ক্রেভাস, পরিখা। সঠিক উত্তরটি হলো অপশান গতে ক্রেভাস। এরপরের প্রশ্ন 1.4 দাগে সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে গৌর, মোনাডন্ক, ইয়ারদাং, হামাদা। সঠিক উত্তরটি হবে অপশান খতে মোনাডন্ক। এরপরে 1.5 দাগে কোনটি মরুকরণে সাহায্য করে না? অতিরিক্ত পশুচারণ, অতিরিক্ত চাষাবাদ, বনভূমি ধ্বংস, কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ। এরপরে 1.6 দাগে জায়িদ শস্য কোন মাসে সংগ্রহ করা হয়? জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন। সঠিক উত্তরটি হবে অপশান ঘতে জুন মাসে। এরপরে 1.7 দাগে কার্পাস যে নামে পরিচিত তা হলো স্বর্ণতন্তু, রৌপ্যতন্তু, বীজতন্তু, হীরকতন্তু। সঠিক উত্তরটি হলো অপশান কতে স্বর্ণতন্তু বা সোনালী তন্তু বলা হয়। এরপরে 1.8 দাগে ভারতের রেলের বগি তৈরি হয় পেরাম্বুরে, বারাণসীতে, কলকাতায়, বেঙ্গালুরুতে। সঠিক উত্তরটি হলো অপশান কতে পেরাম্বুরে। পরের প্রশ্ন 1.9 দাগে ভারতের ডেট্রয়েট বলা হয় জামশেদপুরকে, চেন্নাইকে, গুরগাঁওকে, মুম্বাইকে। সঠিক উত্তরটি হলো অপশান খতে চেন্নাইকে। এরপরে 1.10 দাগে ভারতে প্রথম জনগণনা করা হয় 1871 সালে, 1872 সালে, 1881 সালে, 1891 সালে। সঠিক উত্তরটি হলো অপশান কতে 1871 সালে। এরপরে 1.11 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক, 44 নম্বর জাতীয় সড়ক। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে 44 নম্বর জাতীয় সড়ক। এরপরের প্রশ্ন 1.12 দাগে কৃত্রিম পোতাশ্রয়ের একটি উদাহরণ হলো মুম্বাই, কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম। সঠিক উত্তরটি হলো অপশান গতে চেন্নাই। এরপরে 1.13 দাগে কোন শিল্পে ব্যবহৃত কাঁচামালটির পণ্যসূচক 1? লৌহ ইস্পাত, বস্ত্রশিল্প, সিমেন্ট, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি হলো অপশান খতে বস্ত্রশিল্প। এরপরে 1.14 দাগে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় মাদুরাই, চেন্নাই, কোয়েম্বাটুর, বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হলো অপশান গতে কোয়েম্বাটুর। এরপরে বিভাগ ক্ষয়ের 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ। যে কোনো 6টি। 2.1 দাগে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। 2.1.2 দাগে ড্রেইকান্টারের শিলাখণ্ডের 3 দিকেই ক্ষয়প্রাপ্ত হয়। শুদ্ধ। পরের প্রশ্ন 2.1.3 দাগে ভারতের চা গবেষণাগার রয়েছে আসামের জোরহাটে। শুদ্ধ। তারপরের প্রশ্ন 2.1.4 দাগে
ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হলো বিশাখাপত্তনম। শুদ্ধ। এরপরের প্রশ্ন 2.1.5 দাগে গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। অশুদ্ধ। গাঙ্গেয় সমভূমিতে পলিমাটি দেখা যায়। 2.1.6 দাগে সোনালী চতুর্ভুজ প্রকল্প রেল ব্যবস্থার সাথে যুক্ত। অশুদ্ধ। সঠিক উত্তরটি হলো সোনালী চতুর্ভুজ সড়ক প্রকল্পের সাথে যুক্ত। 2.1.7 দাগে ভারতের কলকাতা শহরে গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চালু হচ্ছে। শুদ্ধ। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। 2.2.1 দাগে বরফহীন পর্বত শিখরকে ড্যাশ বলে। বরফহীন পর্বত শিখরকে নুনাটাক্স বলে। 2.2.2 দাগে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেসি নদীর উপর অবস্থিত। 2.2.3 দাগে শিলাময় মরুভূমির নাম ড্যাশ। শিলাময় মরুভূমির নাম হামাদা। 2.2.4 দাগে ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলে। নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলে। 2.2.5 দাগে ড্যাশ শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়। বেঙ্গালুরু শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়। 2.2.6 দাগে আদমশুমারি কথার অর্থ ড্যাশ। আদমশুমারি কথার অর্থ জনগণনা বা লোক গণনা। 2.2.7 দাগে ভারতের জাতীয় সড়কপথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ড্যাশ। ভারতের জাতীয় সড়কপথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এরপরে 3.2.3 দাগে 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 6টি। 2.3.1 দাগে দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে করিডোর বলে। 2.3.2 দাগে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। 2.3.3 দাগে বহির্বিধৃত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? বহির্বিধৃত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। 2.3.4 দাগে ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? ভারতের একমাত্র প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ। 2.3.5 দাগে ভারতে কোন ধরনের কফি চাষ বেশি হয়? ভারতের রোবাস্টা জাতীয় কফির চাষ বেশি হয়। 2.3.6 দাগে শিল্প স্থানিকতা তত্ত্বের মূল প্রবক্তাকে? শিল্প স্থানিকতা তত্ত্বের মূল প্রবক্তা অগাস্ট লস। 2.3.7 দাগে ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.76%। এরপরে 2.4 দাগে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখ। বাম দিকে রয়েছে পূর্ব রেলপথ, উত্তর দক্ষিণ করিডোর, পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র পুসা। ডান দিকে রয়েছে জামনগর, গম গবেষণাগার, কলকাতা, শ্রীনগর, কন্যাকুমারী। তাহলে পূর্ব রেলপথ সদর দপ্তর হচ্ছে কলকাতা। পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। উত্তর দক্ষিণ করিডোর শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র অবস্থিত জামনগরে। পুসা এই কেন্দ্রটি গম গবেষণাগার নামে পরিচিত বা গম গবেষণাগার রয়েছে। কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত দিল্লির পুসায়। তাহলে ছাত্রছাত্রী তোমরা 336 নম্বর পেজের ভূগোলের যে সেটটি রয়েছে সেই সেটের MCQ SQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ।